আসসালামু আলাইকুম। আজিজ নার্সিং স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভকামনা এবং স্বাগতম। আজকে আমাদের মাইক্রোবায়োলজি চ্যাপ্টার অন একটা টপিক থেকে ক্লাস নেওয়ার কথা ছিল, সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি কাকে বলে এবং মাইক্রোবায়োলজির এর শাখাগুলো কী কী আছে। বিশেষ করে বিএসসি নার্সিং প্রথম বর্ষ, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স প্রথম বর্ষ এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারির বেসিক সায়েন্সের সাবজেক্টের সাথে এই টপিকটা আজকে সম্পর্কিত। এইটার জন্য যারা ক্লাসটা করতে ইচ্ছুক, যারা ক্লাসে জয়েন করতে ইচ্ছুক, তারা দয়া করে তাড়াতাড়ি জয়েন হয়ে যাই। আমাদের আজকের টপিক হচ্ছে মাইক্রোবায়োলজি কাকে বলে, মাইক্রোবায়োলজির ব্রাঞ্চগুলো কী কী আছে, মাইক্রো অর্গানিজম কাকে বলে এবং সেই সাথে মাইক্রো অর্গানিজমগুলো কী কী আছে এই সম্পর্কিত আমরা আজকে কিছু আলোচনা করব। সেই আলোচনায় সবাইকে জানাচ্ছি স্বাগতম। যারা যোগদান করেছি, যারা যোগদান করছি, তারা অবশ্যই আমাদের ঠিকমতো কথা শুনতে পাচ্ছি কিনা এবং ঠিকমতো দেখতে পাচ্ছি কিনা সেই বিষয়ে একটু কনফার্ম করবেন। আর সেই সাথে আপনার ফ্রেন্ডদেরকে একটু কাইন্ডলি মেনশন করে দিবেন। যারা ক্লাসে নেই বা যারা ক্লাসে আসেনি বা আসছে না বা দেখছে না, তাদেরকে অবশ্যই মেনশন করে দিবেন, তারা অবশ্যই ক্লাসটা দেখতে পারবে। আমাদের আজকের টপিক হবে মাইক্রোবায়োলজি কাকে বলে, মাইক্রোবায়োলজির শাখাসমূহ কী কী। শুধুমাত্র ফার্স্ট ইয়ার স্টুডেন্ট নয়, যারা কম্প্রিহেন্সিভ পরীক্ষা দিচ্ছে বা যারা কম্প্রিহেন্সিভ পরীক্ষা দিবে, কিংবা যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং সাবজেক্ট বা পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য পরবর্তীতে বিভিন্ন প্রিপারেশন নেবেন, তাদের জন্য কিন্তু ক্লাসটা উপকারী হবে বলে আশা করছি। তো আমাদের আজকের যে টপিকটা সেটা হচ্ছে কি, মাইক্রোবায়োলজি কাকে বলে এবং মাইক্রোবায়োলজির ব্রাঞ্চেসগুলো কী কী আছে। থ্যাংক ইউ সো মাচ মোশারফ, খুব থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তোমার ফার্স্ট ইয়ার যারা আছে বা যদি ফোন জুনিয়র থেকে থাকে তাদেরকে একটু মেনশন করে দিতে পারো, আর সেই সাথে নিজেরাও ক্লাসটা করতে পারি, কারণ দিস ইজ নট অনলি ফর দ্য ফার্স্ট ইয়ার স্টুডেন্ট বাট অলসো ফর দ্য এভরি টাইপস অফ স্টুডেন্ট হু নিড দ্য মাইক্রোবায়োলজি ক্লাসেস। সত্যি কথা বলতে মাইক্রোবায়োলজি হচ্ছে নার্সিংয়ের এমন একটা সাবজেক্ট যার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং সেই সাথে কিন্তু অবশ্যই আমাদের এই সাবজেক্টের সম্পর্কে জানতে হবে, শুনতে হবে এবং বুঝতে হবে। বিশেষ করে যারা আমরা নার্সিং পেশার সাথে সম্পৃক্ত, তাদেরকে অবশ্যই বিষয়টা জানা দরকার। কোন মাইক্রো অর্গানিজম দ্বারা কী হচ্ছে, কোন মাইক্রো অর্গানিজমের কী রয়েছে ইত্যাদি বিষয় সম্পর্কে আমাদের অফকোর্স জানা কিন্তু জরুরি। সুতরাং যারা ক্লাসে জয়েন করেছো একটু কষ্ট করে জানাবেন আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং ঠিকমতো শুনতে পাচ্ছি কিনা। হ্যাঁ, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অবশ্যই একটু ভালো করে সবাইকে ক্লাসটা করতে হবে, এবং মাইক্রোবায়োলজি একটু গুরুত্বপূর্ণ বিষয় আর কি। ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি শুরু করতে যাচ্ছি। তার আগে একটু কষ্ট করে একটু সাবিকুনহার আমাকে একটু জানাবেন ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, ঠিকমতো দেখতে পাচ্ছেন, ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। যেহেতু আজকে সারাদিন বৃষ্টি ছিল, ওয়াইফাইটা অনেক স্লো, এরপর নেট কানেকশনে যথেষ্ট ঝামেলা আছে, ইত্যাদি কারণে যদি কোনো নেটওয়ার্ক সমস্যা হয়ে থাকে, ঠিকমতো দেখতে না পারি, তাহলে আমরা অন্য ব্যবস্থা করব। এটার জন্য আমাকে একটু কষ্ট করে জানাতে হবে কমেন্ট করে যে ঠিকমতো দেখতে পাচ্ছি কিনা এবং ঠিকমতো শুনতে পাচ্ছি কিনা। আচ্ছা, আমরা যে ক্লাসটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে একদম সিরিয়াসলি একটা ক্লাসের মতো করেই। সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি কাকে বলে। মাইক্রোবায়োলজি হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কিংবা বিএসসি নার্সিং ক্লাসের জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটা নাম। সত্যি কথা বলতে বেশ আতঙ্কের একটা নাম। কারণ হচ্ছে কি, এই সাবজেক্টটা আমাদের একেবারেই নতুন। দুই নাম্বারটা হচ্ছে এসএসসি অথবা ইন্টারমিডিয়েট কিংবা এইচএসসিতে আমরা কিন্তু এগুলো পড়ে আসি নাই, বা এই ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের নেই। কিংবা যারা বিএসসি নার্সিং কোর্সে ভর্তি হয়েছে তাদের আবার বায়োলজি ছিল, সেই বায়োলজি কোর্সের সাথে এখানে মোটামুটি একটু সম্পর্ক রয়েছে বা কিছু মিল আছে। তো সব কিছুতেই যেহেতু মিল নেই, সেহেতু আমাদের এই বিষয়টা একটু কষ্ট করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়াগুলোর নাম, বিভিন্ন ভাইরাসগুলোর নাম, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের প্যারাসাইটগুলোর নাম মনে রাখা অনেক কষ্টকর। আমাদের স্টুডেন্টরা সাধারণত ওইরকমভাবে ডায়াগনোসিস প্রগনোসিস বোঝার জন্য যতটুকু পড়ে তার তুলনায় কিন্তু পরীক্ষায় পাশ করার জন্য বেশি চেষ্টা করে। সো মাইক্রোবায়োলজি যেহেতু মোটামুটি একটা ভাস্ট সাবজেক্ট, সেহেতু এই সাবজেক্টে কিন্তু স্টুডেন্টরা বেশ ভয় পেয়ে থাকে। মাইক্রোবায়োলজি এটা পড়া যত কঠিন, ঠিক মনে রাখা তার চেয়ে তত কঠিন। সুতরাং এই মাইক্রোবায়োলজি সাবজেক্টের প্রথম চ্যাপ্টারের প্রথম ক্লাস আজকে আমাদের। এরপর থেকে আশা করছি নিয়মিত এই ক্লাসটা হবে, এবং নিয়মিত আমরা এই ক্লাসটার বিভিন্ন চ্যাপ্টার বা বিভিন্ন রকমের চালিয়ে যাব। কেমন? তো আমরা প্রথমেই যেটা নিয়ে কথা বলবো তা হচ্ছে, যেহেতু সাবজেক্টের নাম হচ্ছে মাইক্রোবায়োলজি এবং প্যারাসাইটোলজি,
তো মাইক্রোবায়োলজি এবং প্যারাসাইটোলজি হলে মাইক্রোবায়োলজি কাকে বলে? হোয়াট ইজ মাইক্রোবায়োলজি অর ডেফিনেশন অফ মাইক্রোবায়োলজি? ডেফিনেশন অফ মাইক্রোবায়োলজি বলতে আমরা এটা বুঝে থাকি যে মাইক্রোবায়োলজির সংজ্ঞা কাকে বলে। মাইক্রোবায়োলজির সংজ্ঞা হচ্ছে, আমরা প্রথমে যদি ওয়ার্ডটাকে ভেঙে ফেলি, ঠিক আছে, এই ওয়ার্ডটাকে আচ্ছা, আমরা যদি মাইক্রোবায়োলজি ওয়ার্ডটাকে প্রথমে ভেঙে ফেলি, তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা, সানজিদা ফাল্গুনি জয়েন করেছে আমাদের সাথে, রবিউল জয়েন করেছে, চন্দন জয়েন করেছে। তোমরা একটা কাজ করতে পারো প্লিজ, সেটা হচ্ছে এই ক্লাসের লিঙ্কটা একটু তোমাদের ফ্রেন্ডদের গ্রুপে দিয়ে দাও, যাতে করে সবাই কিন্তু ক্লাসটা করতে পারে। বিকজ অফ দিস ইজ মোর ইম্পর্ট্যান্ট ফর দ্য ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আমি আবারও বলছি, নিউ ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হয়েছে কিংবা যারা ওল্ড ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, আমাদের সবার জন্য কিন্তু এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সুতরাং একটু ক্লাসের লিঙ্কটা গ্রুপে কিংবা ফ্রেন্ডদের একটু মেনশন করে দিলেই হবে, কেমন? তাহলে মাইক্রোবায়োলজি কাকে বলে, মাইক্রোবায়োলজি বলতে আমরা কি বুঝি এবং মাইক্রোবায়োলজির ডেফিনেশনটা কি, এই মূলত একই রকমের কথাবার্তা। তো মাইক্রোবায়োলজি কাকে বলে? মাইক্রোবায়োলজি যদি আমরা ওয়ার্ডটাকে ভেঙে ফেলি, তাহলে হচ্ছে মাইক্রো, বায়ো এবং লজি, এই তিনটা জিনিসকে বিভক্ত করতে পারি আমরা। মাইক্রোবায়োলজি মূলত একটা শব্দ, যে শব্দটা বেসিক্যালি এসেছে আমাদের তিনটা সেপারেট ওয়ার্ড থেকে। হ্যাঁ, তিনটা সেপারেটেড ওয়ার্ড থেকে এসেছে, তিনটা আলাদা শব্দ থেকে এসেছে, যে তিনটা আলাদা শব্দকে আমরা এভাবে ভাগ করতে পারি, মাইক্রো এবং বায়ো এবং লজি, ঠিক আছে? মাইক্রো, বায়োস এবং লগোস, এই তিনটা শব্দ দিয়ে আমরা বিভক্ত করতে পারি। ক্লিয়ার? তাহলে এই তিনটা শব্দের আলাদা আলাদা পার্থক্য, আলাদা আলাদা সম্পর্ক, আলাদা আলাদা শব্দ অর্থ রয়েছে। তাহলে শব্দ অর্থগুলো কি কি থাকবে? একটা হচ্ছে মাইক্রো, মাইক্রো মিন্স হচ্ছে ক্ষুদ্র, ঠিক আছে? মাইক্রো মিন্স হচ্ছে একেবারে ক্ষুদ্র, একেবারে ছোট, যেটা সাধারণত আমরা খালি চোখে দেখতে পাই না। ওকে, তাহলে মাইক্রোবায়োলজি মানে হচ্ছে মাইক্রো, তার মানে মাইক্রো মানে ক্ষুদ্র বা ছোট, আর সেই সাথে রয়েছে বায়ো বা লগোস, ঠিক আছে? বায়োস, বায়োস মানে হচ্ছে জীবন, সোজা কথা বায়ো, বায়োলজি মানে জীবন, জীবনের সাথে সম্পৃক্ত যে লজি বা বিদ্যা বা নলেজ, তাকে বলা হচ্ছে বায়োলজি। আর সেই সাথে আছে হচ্ছে লজি, লজি মানে হচ্ছে নলেজ। তার মানে মাইক্রোবায়োলজি মানে হচ্ছে যে বিজ্ঞানটা একেবারে ছোট, বা যে বিজ্ঞানটা একেবারেই মানে কি বলা যায় আর কি, স্মল লিভিং থিংস নিয়ে যেটা কথা বলে আর কি, ঠিক আছে? স্মল লিভিং থিংস নিয়ে আমরা জানছি, আমরা দেখছি, সেটা হচ্ছে স্মল লিভিং থিংস, দ্য স্টাডি অফ স্মল লিভিং থিংস, অর্থাৎ ছোট জীবাণু নিয়ে বা ছোট যে সমস্ত জীব নিয়ে কথা বলে যেগুলোকে, তাকে বলা হচ্ছে মাইক্রোবায়োলজি। সহজ কথায় এটাকে আমরা বলতে পারি অণুজীববিদ্যা, ঠিক আছে? হ্যাঁ, লজি মানে হচ্ছে জ্ঞান, জ্ঞান বা নলেজ। ভেরি গুড। তাহলে হচ্ছে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে মাইক্রো, বায়ো এবং লগোস মানে হচ্ছে স্মল লিভিং থিংস। যদি আমরা একটু ডেফিনিশনের দিকে যাই, আচ্ছা, যারা সালাম দিয়েছেন এবং ক্লাসে যোগদান করেছেন, ওয়ালাইকুম আসসালাম। রাকিব হোসেন বলছে, স্যার পাশা নার্সিং কলেজ চালকাটি থেকে আপনাকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য ক্লাস রাকিব হোসেন। তুমি তোমার ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকেও ক্লাস করাতে পারো, বা তোমার ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকেও লিঙ্কটা দিতে পারো, ঠিক আছে? তারাও তাহলে ক্লাসটা করতে পারবে। আচ্ছা, তাহলে মাইক্রোবায়োলজি কি বলছি, মাইক্রোবায়োলজি বলতে কাকে বলে, মাইক্রোবায়োলজি বলতে কি বুঝি, সেই বিষয়টা হচ্ছে যদি ডেফিনেশনের দিকে যাই। সো আমরা বিভিন্ন সময় বিভিন্ন বই থেকে বিভিন্ন ডেফিনেশন পড়তে পারি। সেই ডেফিনেশন স্পেসিফিক কোনো বই না, আপনার কাছে যে বইটা আছে বা যেখানে যা আছে, এই ডেফিনেশনটা শুনলে আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে কি, যে মাইক্রোবায়োলজি মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য সায়েন্স উইচ ডিলস উইথ। মাইক্রোবায়োলজি হচ্ছে একটা বিজ্ঞান, আগেই বলা হয়েছে এটা হচ্ছে একটা বিজ্ঞান, ঠিক আছে? আমরা কিন্তু এখন বিজ্ঞানের যুগে প্রবেশ করে গেছি। নার্সিং একটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ব্যাপার। এই বিজ্ঞানসম্মত হচ্ছে, তাহলে মাইক্রোবায়োলজি কমপ্লিটলি একটা বিজ্ঞান, যে বিজ্ঞানটা কি নিয়ে কথা বলে, ডিলস উইথ দ্য স্টাডি অফ স্মল লিভিং থিংস, যেখানে ছোট জিনিস নিয়ে, ছোট স্মল লিভিং থিংস নিয়ে কাজ করছে, একদম স্মল, ছোট, ক্ষুদ্র, যেটা খালি চোখে দেখা যায় না, ঠিক আছে? স্মল লিভিং থিংস নিয়ে কথা বলছে। organisms either microscopic or submicroscopic creatures, যেটা সাধারণত আমরা মাইক্রোস্কোপি দিয়ে দেখি অথবা মাইক্রোস্কোপি ছাড়া কিন্তু দেখতে পারি না। সুতরাং আমরা মাইক্রোবায়োলজি বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে একটা কমপ্লিট বিজ্ঞান, একটা কমপ্লিট সায়েন্স, যে সায়েন্সটা হচ্ছে শুধুমাত্র অণুজীব বা ছোট জীব নিয়ে কাজ করে, ছোট জীব নিয়ে দেখা করে, ছোট জীব নিয়ে কথা বলে, ঠিক আছে? যেটা হতে পারে মাইক্রোস্কোপিক অথবা সাবমাইক্রোস্কোপিক। তার মানে এই যে অণুজীব বিজ্ঞান, এই যে ছোট বিদ্যারগুলো, ছোট যে জীবাণুগুলো, এই জীবাণুগুলো কিন্তু কোনোভাবেই আমরা খালি চোখে দেখতে পাই না। ক্লিয়ার? কোনোভাবেই আমরা খালি চোখে দেখতে পাই না। এটাকে দেখতে গেলে অবশ্যই আমাদের কি লাগবে? অবশ্যই আমাদের মাইক্রোস্কোপ লাগবে, ঠিক আছে?
বা অণুবীক্ষণ যন্ত্র লাগবে। অণুকে দেখার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র। কেমন? আমরা যারা কম্প্রিহেন্সিভ পরীক্ষার্থী রয়েছি, বিশেষ করে থার্ড ইয়ার বা এই থার্ড ইয়ার বর্তমান যারা পড়ছি, তাদের জন্য ক্লাসটা উপকারী হবে বলে আশা করি। আর ফার্স্ট ইয়ারের জন্য তো কথাই নেই। আমরা বর্তমানে ওল্ড ফার্স্ট ইয়ার যারা আছে তারাও ক্লাসটা করতে পারি, যারা আবার নিউ ফার্স্ট ইয়ার আছি তারাও কিন্তু ক্লাসটা করতে পারি। কেমন? ওকে, তাহলে আমরা যে ব্যাপারটা কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি কাকে বলে বললাম। আমি আবারও বলছি, পরীক্ষা লেখার সময় এইটুকু জিনিস যদি একটু ভালো করে লিখতে পারি তাহলে কিন্তু এখান থেকে মোটামুটি ভালো মার্ক আশা করা যায়। ঠিক আছে? 1 নম্বর বিষয়টা হচ্ছে মাইক্রোবায়োলজি পুরো শব্দটাকে 3 ভাগ করে ভেঙে ফেলতে হবে। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে মাইক্রোবায়োলজি ইজ আ সায়েন্স। মাইক্রোবায়োলজি হচ্ছে একটা সায়েন্স যেটা ডিলস উইথ স্মল লিভিং থিংস। ছোট জিনিস নিয়ে কথা বলে, ছোট জিনিস নিয়ে, ছোট অণুজীব নিয়ে কথা বলে। আর সেই সাথে যেটা মাইক্রোস্কোপিক অর সাব মাইক্রোস্কোপিক ক্রিয়েচার্স, যেটা আমাদের মাইক্রোস্কোপ দিয়ে দেখার জন্য কাজ করে। দ্যাট মিন্স যে সমস্ত ছোট জীবগুলো, যে সমস্ত ছোট জীবাণুগুলো আমাদেরকে রোগ সৃষ্টি করতে সহযোগিতা করে, সেই সকল প্রকার জীব নিয়ে আমরা কথা বলি যে বা বিষয়ে, তা হচ্ছে আমাদের মাইক্রোবায়োলজি। ঠিক আছে? আশা করছি মাইক্রোবায়োলজির সঙ্গে সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। আর যদি কেউ লাইভে আসতে চাও তাহলে লাইভে আসার জন্য স্পেস আছে, ওখানে আসতে চাইলে আসতে পারো। আর সেই সাথে হচ্ছে আমরা মাইক্রোবায়োলজি কাকে বলে জানলাম, মাইক্রোবায়োলজি ডেফিনেশনটা জানলাম। যদি কেউ অন্যান্য বই খুলি বা যদি কেউ অন্যান্য বই থেকে পড়তে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকেও নিতে পারবো। কেমন? তাহলে হচ্ছে এখন যে বিষয়টা জানবো তা হচ্ছে কি যে মাইক্রোবায়োলজি কাকে বলে। মাইক্রোবায়োলজি কাকে বলে তো জানলাম, আর সেই সাথে এখন জানবো মাইক্রোবায়োলজির শাখাগুলো কী কী আছে। সাধারণত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের প্রথম বর্ষে যে সমস্ত পরীক্ষার্থীরা থাকেন তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা অনেকভাবে এসে থাকে, প্রচুর পরিমাণে, প্রচুর বোর্ডে রিপিট হয়, প্রচুর সব ইয়ারে আসে। ঠিক আছে? তাহলে হচ্ছে এই মাইক্রোবায়োলজি বলতে আমরা যেটা বুঝি তাহলে তো বুঝেই গেলাম। আর সেই সাথে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এর ব্রাঞ্চেসগুলো কী কী। মাইক্রোবায়োলজি একটা বেশ বড় ধরনের ডিপার্টমেন্ট নিয়ে কাজ করে, বড় ধরনের একটা বিভাগ নিয়ে কাজ করে। মেডিকেল কলেজগুলো এবং অন্যান্য ডিপার্টমেন্টগুলো তারা একদম কমপ্লিটলি একটা ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি নিয়ে কাজ করে। ঠিক আছে? শুধুমাত্র সেখানে মাইক্রোবায়োলজির সাথে সম্পর্কিত যে সমস্ত জীবাণুগুলো রয়েছে সেগুলো নিয়ে ব্যাপকভাবে বিস্তারিত আলোচনা করা হয়ে থাকে। সেখানে কি কি আলোচনা করা হয়ে থাকে, সেখানে কি কি বিষয়গুলো আমরা দেখে থাকি, সেগুলো সম্পর্কে এখন একটু আলোচনা করব। একদম প্রথম দিকে বা একদম সূচনায় আমরা যে কথাগুলো বলতে পারি সেটা হচ্ছে বেসিক্যালি মাইক্রোবায়োলজি অনেক ভাস্ট একটা সাবজেক্ট, বাট আচ্ছা, দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি কিনা? চন্দন লাইভে আছো, মেবি আমাকে একটু কমেন্ট করে জানাও যে ঠিক মতো দেখতে পাচ্ছি কিনা। স্যার ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমরা যে বিষয়টা ছিলাম তা হচ্ছে যে আমাদের এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে মাইক্রোবায়োলজির শাখাগুলো কী কী আছে। ঠিক আছে? আমাদের যে শাখাগুলো আছে সেই শাখাগুলো নিয়ে আমরা কথা বলবো। মাইক্রোবায়োলজি কিন্তু বেশ কয়েকটা শাখা রয়েছে, বিশেষ করে আমরা যেহেতু এটা অণুজীববিদ্যা বা মাইক্রোবায়োলজি, সেহেতু এখান থেকে আমাদের 6টা শাখা রয়েছে। এই 6টা শাখার নাম আমরা একে একে জানবো, যদিও আমরা এটা অনেকেই জানি বা অনেকে বুঝি বা অনেকে পড়েছি অলরেডি। সো আমাদের এখান থেকে 6টা শাখা রয়েছে। নাম্বার 1 হচ্ছে ব্যাকটেরিওলজি, বা যেটা আমরা জানিছি যে এটা ব্যাকটেরিয়া নিয়ে কথা বলে। ব্যাকটেরিয়ার বংশবিদ্যা, ব্যাকটেরিয়া অ্যানাটমি, ব্যাকটেরিয়ার ফিজিওলজি ইত্যাদি নিয়ে কথা বলে। যেটা হচ্ছে মাইক্রোবায়োলজির প্রথম শাখা, তা হচ্ছে ব্যাকটেরিওলজি। ব্যাকটেরিওলজিটা হচ্ছে ডিলস উইথ ব্যাকটেরিয়াল অ্যানাটমি, ব্যাকটেরিয়াল ফিজিওলজি, ডিজিজ প্রডিউসড বাই দেম, প্যাথোজেনেসিস, ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। দ্যাট মিন্স আমরা এখান থেকে বলতে পারি যে অ্যানাটমি, ফিজিওলজি, ব্যাকটেরিয়ার অ্যানাটমি, ব্যাকটেরিয়ার ফিজিওলজি, ব্যাকটেরিয়া দ্বারা কী কী রোগ তৈরি হয় এবং সেই সাথে ব্যাকটেরিয়া কিভাবে রোগ তৈরি করে এবং প্যাথোজেনেসিসগুলো কী কী, সাথে কিভাবে তার ডায়াগনোসিস করা যায় বা কিভাবে তার রোগ নির্ণয় করা যায়, এভাবে কিভাবে এর ট্রিটমেন্ট করা যায় বা কিভাবে চিকিৎসা করা যায়, এই সমস্ত বিষয়ে ব্যাপক আকৃতির কথা বলে যেটাকে বলা হচ্ছে
ব্যাকটেরিওলজি। ঠিক আছে, তার মানে যে জ্ঞান বা যে বিজ্ঞানে শুধুমাত্র ব্যাকটেরিয়া নিয়ে কথা বলা হয় তার নামই হচ্ছে ব্যাকটেরিওলজি। নাম্বার 2, ভাইরোলজি। ঠিক আছে, ভাইরোলজি। ভাইরোলজিটা হচ্ছে রিলেটেড টু দ্য ভাইরাস। ভাইরাস যোগ লজি ইজ ইকাল টু ভাইরোলজি। ভাইরোলজি মিনস এটা হচ্ছে ভাইরাসের অ্যানাটমি কি, ভাইরাসের ফিজিওলজি কি, ভাইরাস দ্বারা কি কি রোগ তৈরি হয়, ভাইরাসের ডায়াগনোসিস কিভাবে করা হয়, ভাইরাসের প্রগনোসিসগুলো কি কি হয়, ভাইরাস দ্বারা কি কি রোগ তৈরি হয় এবং ভাইরাসের ট্রিটমেন্ট করা হয় কিভাবে, ইত্যাদি যে বিষয়ে কথা বলে তার নামই হচ্ছে ভাইরোলজি। তাহলে আমরা এখান থেকে জানলাম নাম্বার 1-এ হচ্ছে ব্যাকটেরিওলজি, ব্যাকটেরিয়া নিয়ে কথা বলে। নাম্বার 2-তে হচ্ছে ভাইরোলজি। ঠিক আছে, ভাইরোলজি নিয়ে কথা বলে, যেমন হচ্ছে ভাইরাস নিয়ে কথা বলে। কেমন? নাম্বার 3-তে হচ্ছে মাইকোলজি। নাম্বার 3-তে হচ্ছে মাইকোলজি। মাইকোলজি মিনস এটা হচ্ছে এমন একটা বিজ্ঞান যেখানে শুধুমাত্র মাইকোলজি বা ফাঙ্গাস নিয়ে কথা বলা হয়ে থাকে। ফাঙ্গাস, কোভিড-19, হ্যাঁ ইয়েস, ভাইরাস হচ্ছে একটা কোভিড-19 নিয়ে কথা বলা যায়। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরফাত জয়েন করেছে, থ্যাংক ইউ সো মাচ। আরফাত একটু কষ্ট করে একটু শেয়ার করে দিতে পারো, কিংবা তোমাদের ফ্রেন্ডদের গ্রুপে, ফ্রেন্ডের যে গ্রুপ আছে সেই গ্রুপে একটু মেনশন করে দিতে পারো, সব ফ্রেন্ডদের মেনশন করতে পারো, কিংবা এই গ্রুপের বা এই লাইভের লিঙ্কটা একটু দয়া করে ফ্রেন্ডদের গ্রুপে দিতে পারো, তাহলে সবাই যোগদান করতে পারবে। ঠিক আছে, তাহলে হচ্ছে মাইকোলজি। মাইকোলজিটা হচ্ছে শুধুমাত্র ফাঙ্গাস নিয়ে কথা বলে যেখানে, সেটাকে বলা হচ্ছে মাইকোলজি। এটা ডিলস উইথ কী নিয়ে কথা বলে? এটা ডিলস উইথ কী নিয়ে কথা বলে? ডিলস উইথ কথা বলে হচ্ছে ফাঙ্গাসের অ্যানাটমি, ফাঙ্গাসের ফিজিওলজি, ফাঙ্গাসের রোগ তৈরি করার যে ব্যাপার সেটা তৈরি করে, এবং সেই সাথে ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট নিয়ে কথা বলে। ডায়াগনোসিস বলতে আমরা কি বুঝি? ডায়াগনোসিসটা হচ্ছে রোগ নির্ণয় এবং ট্রিটমেন্টটা হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসা। তাহলে অজিফা আক্তার সালাম দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ অজিফা। আচ্ছা, অঙ্কন জয়েন করেছো লাইভে। অঙ্কন একটু কষ্ট করে লাইভের লিঙ্কটা একটু তোমাদের ফ্রেন্ডদের গ্রুপে দিতে পারো। আমি খুবই দুঃখিত আসলে যে ফার্স্ট ইয়ারে কাউকে পাই নাই বলে। আর বিএসসি কার সঙ্গে যদি থাকো বা বিএসসি কার সঙ্গে দেখা হয়ে থাকে তাহলে ওদের গ্রুপে একটু ওদেরকে শেয়ার করতে বলো, কিংবা লাইভের লিঙ্কটা একটু দিয়ে দিতে পারো। কেমন? হ্যাঁ, ইয়াসিন জয়েন করেছে, থ্যাংক ইউ ইয়াসিন, ওয়ালাইকুম আসসালাম। একটু ফ্রেন্ডদের গ্রুপে মেনশন করে দাও, যদি ওরা জয়েন করতে চায় জয়েন করতে পারবে। ঠিক আছে, এবার হচ্ছে নাম্বার 4। নাম্বার 4-এ হচ্ছে প্যারাসাইটোলজি। প্যারাসাইটোলজি যেটা আমরা বুঝি সে প্যারাসাইট নিয়ে কথা বলে, যেটা সেটা হচ্ছে প্যারাসাইট, আমরা জানি। চন্দন কি আমার সঙ্গে জয়েন করতে চাচ্ছ? লাইভে জয়েন করতে চাচ্ছ নাকি? তো এটা হচ্ছে কি প্যারাসাইটোলজি, প্যারাসাইট নিয়ে কথা বলে, প্যারাসাইট নিয়ে কাজ করে, প্যারাসাইট নিয়ে কথা বলে। প্যারাসাইটিক অ্যানাটমি, প্যারাসাইটিক ফিজিওলজি, প্যারাসাইটিক যেটা তৈরি করা হয়, এবং সেই সাথে প্যারাসাইট নিয়ে ইম্পর্টেন্ট কিছু প্যারাসাইট আছে, যেমন প্রোটোজোয়া নিয়ে কথা বলে। কেমন? প্রোটোজোয়া নিয়ে কথা বলে, সেই সাথে হেলমিন্থ নিয়ে কথা বলে। হেলমিন্থগুলো হচ্ছে আমাদের কৃমি। ঠিক আছে, কৃমিও কিন্তু আমাদের এক প্রকারের পরজীবী। ওকে, তাহলে কৃমি নিয়ে কথা বলে। এরপরে যে পয়েন্টটা রয়েছে তা হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বারের বিষয়টা হচ্ছে আমাদের ইমিউনোলজি। ইমিউনোলজিটা হচ্ছে ডিলস উইথ হোস্ট রেসপন্স টু মাইক্রো অর্গানিজমস। ঠিক আছে, ইমিউনোলজিটা হচ্ছে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার নিয়ে কথা বলে, ইমিউনিটি সিস্টেম নিয়ে কথা বলে, এবং সেই সাথে আমাদের শরীরে মাইক্রোবায়োলজি, অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনগুলো কিভাবে রেসপন্স করে, কিভাবে রোগ নির্ণয় করে, কিভাবে রোগটাকে প্রতিরোধ করে, কিভাবে রোগটাকে প্রতিকার করে, ইত্যাদি ব্যাপারে যেখানে কথা বলছে সেটাকে বলা হচ্ছে ইমিউনোলজি। সুতরাং ইমিউন যোগ লজি। ইমিউন মানে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, আর লজি মানে হচ্ছে বিজ্ঞান, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা সংক্রান্ত বিজ্ঞান নিয়ে কথা বলে যেটা, সেটা হচ্ছে আমাদের ইমিউনোলজি। কেমন? তাহলে এটা হচ্ছে ইমিউনোলজি গেল। এবং লাস্টেরটা হচ্ছে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি। ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি হচ্ছে ডিলস উইথ দ্য অর্গান স্পেসিফিক মাইক্রোবিয়াল ডিজিজ, যেখানে শুধুমাত্র অর্গান রিলেটেড বা অর্গানের সাথে স্পেসিফিক কিছু ডিজিজ নিয়ে কথা বলে, সেটাকে বলা হচ্ছে মেডিকেল মাইক্রোবায়োলজি। ওকে, সো দিস ইজ দ্য 6 ব্রাঞ্চেস অফ মাইক্রোবায়োলজি। নাম্বার 1 হচ্ছে ব্যাকটেরিওলজি, নাম্বার 2 হচ্ছে ভাইরোলজি, নাম্বার 3 হচ্ছে মাইকোলজি, নাম্বার 4 হচ্ছে প্যারাসাইটোলজি, নাম্বার 5 হচ্ছে ইমিউনোলজি, নাম্বার 6 হচ্ছে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি, যেখানে অর্গান স্পেসিফিক, যেমন লিভার হতে পারে, কিডনি হতে পারে, ব্রেইন হতে পারে, পালমোনারি বা লাংস রিলেটেড হতে পারে, এরকম আলাদা আলাদা অর্গানের যে কথাগুলো বলা হয়ে থাকে তাকে বলা হচ্ছে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি। কেমন? আচ্ছা, এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে মাইক্রো অর্গানিজম কাকে বলে। মাইক্রো অর্গানিজম কাকে বলে? কি রে?
মাইক্রো অর্গানিজমটা কি? মাইক্রো অর্গানিজমটা কাকে বলে? মাইক্রো অর্গানিজমটা হচ্ছে তোমার মাইক্রোস্কোপিক হতে পারে কিংবা সাব মাইক্রোস্কোপিক হতে পারে। এটা আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারি এবং মাইক্রোস্কোপ দিয়ে নাও দেখতে পারি। এটা খুবই ছোট, ঠিক আছে, খুবই ছোট এবং খুবই ছোট, যেটা কোনোভাবেই খালি চোখে দেখা যায় না। সেটাকে বলা হচ্ছে মাইক্রো অর্গানিজম। মাইক্রো মানে ক্ষুদ্র, মাইক্রো মানে ক্ষুদ্র, আর অর্গানিজমটা হচ্ছে অর্গানিজম, যারা প্রাণী, ক্ষুদ্র প্রাণী, যাদেরকে আমরা কখনোই খালি চোখে দেখতে পাই না, তারা হচ্ছে মাইক্রো অর্গানিজম। সো দা মাইক্রো অর্গানিজমটা হচ্ছে এমন কিছু স্পেসিফিক স্পেসিফিক একটা মাইক্রোস্কোপিক অথবা সাব মাইক্রোস্কোপিক কিছু প্রাণী আছে যারা সাধারণত কি করে, আনএইডেড হিউম্যান আই, যেটাকে খালি চোখে দেখা যায় না। কেমন? যেটাকে খালি চোখে দেখা যায়, কোনোভাবেই খালি চোখে দেখা যায়। যেমন মাইক্রো অর্গানিজমস ইনক্লুডিং ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, ভাইরাস, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ইত্যাদি হচ্ছে আমাদের মাইক্রো অর্গানিজম গুলো। এগুলো কখনোই আমরা খালি চোখে দেখতে পাই না, ঠিক আছে? এগুলো কোনোভাবেই আমরা খালি চোখে দেখতে পাই না। সুতরাং এগুলো খালি চোখে না দেখতে পারলে এগুলোর থেকে সাধারণত আমরা বাঁচতেও পারি না। আমরা যদি কোনোভাবে জেনে থাকি, দেখে থাকি, তাহলে দেখবো আমাদের চারপাশে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া রয়েছে, প্রচুর পরিমাণে ভাইরাস রয়েছে, প্রচুর পরিমাণে ফাঙ্গাস রয়েছে। ফাঙ্গাস বিশেষ করে আমাদের স্কিন ডিজিজ বা আমাদের ছত্রাক, যে এটা আর কি, যেমন হচ্ছে আমাদের স্কিন, আমাদের স্কিনের সবচেয়ে বড় যে প্রবলেমটা করে সেটা হচ্ছে ফাঙ্গাস, ঠিক আছে? স্কিনের বাহ্যিক দিক থেকে যে রোগ তৈরি হয় তা হচ্ছে ফাঙ্গাস। এই ফাঙ্গাসটা আমাদের সকল প্রকার বাহ্যিক স্কিন ডিজিজ তৈরি করে। সুতরাং এরকমটা যদি আমরা খালি চোখে দেখতে পারতাম, তাহলেই আমরা বুঝতে পারতাম যে আমাদের কি পরিমাণে ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাস চারপাশে রয়েছে। কিন্তু সৌভাগ্যবশত এগুলো আমরা কখনোই খালি চোখে দেখতে পাই না। যদি একটা সিম্পল উদাহরণ দিই, সেটা হচ্ছে কোভিড-19। কোভিড-19 থেকে আমরা জানতে পেরেছি যে এটা হচ্ছে একটা ভাইরাস। এই ভাইরাসটা সাধারণত আমাদের রেসপিরেটরি সিস্টেম বা শ্বাসতন্ত্রের মাধ্যমে একের শরীর থেকে অন্যের শরীরে খুব দ্রুত আমাদের বডিতে প্রবেশ করতে পারে। বিশেষ করে 2020 সাল এবং 2021 সাল, এই দুটো বছর আমাদের প্রচুর পরিমাণ ডিস্টারবেন্স হয়েছে শুধুমাত্র কোভিড-19 এর কারণে। করোনা ভাইরাস ডিজিজ 2019, এটা 2019 সালে প্রথম আবিষ্কৃত হয়েছে বলে কোভিড-19 বলা হয়ে থাকে। এটা একটা ভাইরাল ডিজিজ এবং এই ভাইরাল ডিজিজটা নিঃসন্দেহে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কমিয়ে দেয়, আমাদের শ্বাসতন্ত্রের সকল প্রকার কার্যাবলীকে কমিয়ে দেয় এবং সেই সাথে আমাদের শরীরে অন্যরকম একটা রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কমিয়ে দিয়েছে, ঠিক আছে? সুতরাং আমরা যে বিষয়টা আজকে জানলাম তা হচ্ছে মাইক্রোবায়োলজি কাকে বলে, মাইক্রোবায়োলজির শাখাগুলো কি কি রয়েছে। আমরা শাখাগুলো যদি আরেকটু মনে করার চেষ্টা করি, তাহলে প্রথমে হচ্ছে ব্যাকটেরিওলজি, দ্বিতীয় হচ্ছে ভাইরোলজি, তৃতীয় হচ্ছে মাইকোলজি, চতুর্থ হচ্ছে প্যারাসাইটোলজি, পঞ্চমটা হচ্ছে ইমিউনোলজি এবং ষষ্ঠটা হচ্ছে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি। আশা করি সবার খুব মনে থাকবে। আর মাইক্রোঅর্গানিজম এরা হতে পারে মাইক্রোস্কোপিক কিংবা সাব মাইক্রোস্কোপিক, যেটা সাধারণত আমরা কখনো খালি চোখে দেখতে পাই না। কেমন? আচ্ছা, আগামী ক্লাসে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক সেল কাকে বলে? ইউক্যারিওটিক সেল এবং প্রোক্যারিওটিক সেলের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য রয়েছে। হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে, ফিচার্স গুলো নিয়ে কথা বলবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউক্যারিওটিক সেল কাকে বলে, প্রোক্যারিওটিক সেল কাকে বলে, এটা নিয়ে আগামী ক্লাসে কথা বলবো। এখন থেকে প্রতিদিন অন্তত একবার করে লাইভে আসতে পারবো। আচ্ছা, অন মোর রিভিউ, কোনটা রিভিউ করব? মাইক্রোবায়োলজি ডেফিনেশন নাকি মাইক্রোবায়োলজি ডেফিনেশন নাকি ব্রাঞ্চেস গুলো? ওকে, যদি একবার বাংলায় রিভিউ করি, ঠিক আছে, বাংলায় যদি একবার রিভিউ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোবায়োলজি কাকে বলে। মাইক্রোবায়োলজি হচ্ছে, মাইক্রো মানে ক্ষুদ্র, বায়ো মানে হচ্ছে জীবন, আর লগস মানে হচ্ছে বিদ্যা। সো মাইক্রোবায়োলজি মানে হচ্ছে স্মল লিভিং থিংস বা ছোট জিনিসপত্র নিয়ে কথা বলে, স্টাডি অফ স্মল লিভিং থিংস, যেখানে ছোট এবং ক্ষুদ্র প্রাণী নিয়ে কথা বলা হচ্ছে। ওকে, আচ্ছা, যদি ডেফিনেশনটা দিতে যাই, তাহলে ডেফিনেশন বলছে মাইক্রোবায়োলজি ইজ দ্য সায়েন্স হুইচ ডিলস উইথ, বা মাইক্রোবায়োলজি মে বি ডিফাইন্স উইথ, মাইক্রোবায়োলজি মে বি ক্যান বি ক্লাসিফাইড বা ক্যান বি ডিফাইন্ড উইথ, এভাবে বলে তারপর হচ্ছে ইট ইজ দ্য সায়েন্স। এটা হচ্ছে এক প্রকার বিজ্ঞান, যে বিজ্ঞানটা আমাদের কি করে, যে বিজ্ঞানটা আমাদেরকে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি চেনাতে সহযোগিতা করে। সেটা হতে পারে মাইক্রোস্কোপিক, হতে পারে সাব মাইক্রোস্কোপিক ক্রিয়েচার্স। ওকে,
এটা হচ্ছে সাব মাইক্রোস্কোপিক অথবা মাইক্রোস্কোপিক ক্রিয়েচার্স। আচ্ছা, মাইক্রোবায়োলজি হচ্ছে কয়েকটা ব্রাঞ্চেস রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এইটার 6টা ব্রাঞ্চ রয়েছে, ঠিক আছে। এইটার 6টা ব্রাঞ্চ রয়েছে। প্রথম ব্রাঞ্চ হচ্ছে ব্যাকটেরিওলজি, দ্বিতীয় ব্রাঞ্চ হচ্ছে ভাইরোলজি, তৃতীয় ব্রাঞ্চ হচ্ছে মাইকোলজি বা ফাঙ্গাল বিদ্যা, চতুর্থ হচ্ছে প্যারাসাইটোলজি, পঞ্চমটা হচ্ছে ইমিউনোলজি এবং ষষ্ঠটা হচ্ছে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি। তো প্রথম যেটা সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার অ্যানাটমি, ব্যাকটেরিয়ার শরীর সম্পর্কিত বিজ্ঞান, ব্যাকটেরিয়ার কার্য সম্পর্কিত, ব্যাকটেরিয়া কিভাবে ডিজিজ তৈরি করে, ব্যাকটেরিয়ার ডিজিজগুলো কিভাবে নির্ণয় করা হয় এবং ব্যাকটেরিয়ার যে বিষয়গুলো কথা বলা হয় সেটাকে বলা হচ্ছে ব্যাকটেরিওলজি। 2 নম্বরটা হচ্ছে ভাইরোলজি, ভাইরাস নিয়ে কথা বলা হয়, যেখানে কমপ্লিটলি ভাইরাস নিয়ে কথা বলে সেটাকে বলা হচ্ছে ভাইরোলজি। 3 নম্বর বিষয়টা রয়েছে, 3 নম্বর বিষয়টা রয়েছে মাইক্রোলজি, শুধুমাত্র ফাঙ্গাস নিয়ে কথা বলা হয়। মাইক্রোলজিটা হচ্ছে ফাঙ্গাস, ফাঙ্গাস কাকে বলে, ফাঙ্গাসের তৈরিকৃত রোগ, ফাঙ্গাসের কিভাবে চিকিৎসা করা হয় সেটা হচ্ছে ফাঙ্গাল ডিজিজ। চতুর্থ হচ্ছে প্যারাসাইটোলজি, প্যারাসাইটোলজি হচ্ছে প্যারাসাইট বা পরজীবী বিদ্যা নিয়ে কথা বলে। এই পরজীবী বিদ্যাটা হচ্ছে শুধুমাত্র পরের উপরে নির্ভর করে জীবন ধারণ করে যারা, তাদেরকে পরজীবী বিদ্যা বলে। তারা হচ্ছেন, যেমন হতে পারে প্যারাসাইট, হতে পারে যে কোনো হেলমিন্থ বা কৃমি, কেমন। এরপর 5 নম্বরে হচ্ছে ইমিউনোলজি, শরীরের বিভিন্ন জায়গার মাইক্রো অর্গানিজম রিলেটেড যে সমস্ত আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে ডিল করে যেটা, সেটাকে বলা হচ্ছে ইমিউনোলজি। অ্যান্ড দ্য লাস্ট অন ইজ দ্য হ্যাঁ, প্যারাসাইট যেমন আমরা, রাইট, প্যারাসাইট যেমন আমরা, প্যারাসাইট যেমন অন্যের উপর নির্ভর করে জীবন ধারণ করে থাকে, ঠিক স্টুডেন্ট যারা আছে তারাও কিন্তু তাদের প্যারেন্টস এর উপর ডিপেন্ড করে জীবন ধারণ করে থাকে, তাদের কাছ থেকে টাকা এনে খরচ করে, তাদের কাছ থেকে তাদের বাড়িতে থাকে, ঠিক আছে। তো এটাও প্যারাসাইটের মতো ধারণ করা যায়, এক্স্যাক্টলি। আচ্ছা, এন্ড লাস্ট ওয়ান ইজ দ্য ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি। ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি বলতে আমরা বুঝি ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি, ক্লিনিক্যাল, ক্লিনিক্যাল মানে হচ্ছে ক্লিনিক রিলেটেড যে মাইক্রোবায়োলজি, দ্যাট মিনস এখানে অর্গান স্পেসিফিক। অর্গান স্পেসিফিক বলতে ওই যে একটু আগে বললাম, একটা রিলেটেড টু হার্টের সাথে হতে পারে, একটা রিলেটেড টু লাংসের সাথে হতে পারে, রিলেটেড টু কিডনি হতে পারে, রিলেটেড টু লিভার হতে পারে। দ্যাট মিনস লিভারের কিছু কিছু ব্যাপার আছে যেগুলো শুধুমাত্র ওই অর্গানিজম গুলো লিভারে আক্রমণ করে। আমাদের যে শ্বাসতন্ত্র আছে বা আমাদের যে রেসপিরেটরি ট্রাক্ট রয়েছে, এমন কিছু জীবাণু আছে যেগুলো শুধুমাত্র রেসপিরেটরি ট্রাক্টে আক্রমণ করে। আবার আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্ট বা ডাইজেস্টিভ ট্রাক্ট আছে, সেই ডাইজেস্টিভ এমন কিছু জিনিস আছে, এমন কিছু ব্যাকটেরিয়া বা ভাইরাস আছে যারা শুধুমাত্র আমাদের এই ডাইজেস্টিভ ট্রাক্টে আক্রমণ করে, ঠিক আছে। এটা হচ্ছে এটা হচ্ছে এটা তাহলে এটাকে বলা হচ্ছে অর্গান স্পেসিফিক মাইক্রোবায়োলজি। দ্যাট মিনস যেটাকে আমরা বলছি অর্গান স্পেসিফিক, মানে অর্গানের সাথে সম্পর্কিত, শুধুমাত্র অর্গান, যেমন লিভার, যেমন কিডনি, যেমন ডাইজেস্টিভ ট্রাক্ট ইত্যাদি অর্গান স্পেসিফিক যে মাইক্রোবায়োলজি রয়েছে সেটাকে বলা হচ্ছে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি। আচ্ছা, ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই। যেমন ওকে স্যার, মাইক্রোবায়োলজি আমি একটু বুঝে নেই, যদি আবার একটু বুঝিয়ে বলেন। আচ্ছা, মাইক্রোবায়োলজিটা হচ্ছে রোজিনা আক্তার বলেছেন, থ্যাংক ইউ রোজিনা ফর ইউর কোশ্চেন। মাইক্রোবায়োলজি বলতে আমরা বুঝি এটা একটা সাবজেক্ট, বেসিক্যালি এটা একটা সায়েন্স বা একটা বিষয়, যে বিষয়টা হচ্ছে আমাদের মাইক্রো মানে ক্ষুদ্র, বায়ো মানে হচ্ছে জীবন, আর লঘু মানে বিদ্যা। তার মানে যে বিদ্যাটা শুধুমাত্র আহ মানে ছোট জীব নিয়ে কথা বলে, ঠিক আছে। আর ছোট জীব কারা? ছোট জীব হচ্ছে ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, ফাঙ্গাস হতে পারে, ঠিক আছে। এই যে আমরা ব্যাকটেরিয়ার জন্য কত রোগ হয়, ভাইরাসের জন্য কত রোগ হয়, ফাঙ্গাসের জন্য কত রোগ হয়, তো এই যে যে সমস্ত জীবাণু বা যে সমস্ত জীবগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না, সেগুলোকেই বলা হচ্ছে জীবাণু, ঠিক আছে, ক্ষুদ্র জীবাণু বা অণুজীব। এই অণুজীব নিয়ে কথা বলা হয় যে বিষয়ে, তাকে বলা হচ্ছে মাইক্রোবায়োলজি, ঠিক আছে। আহ আচ্ছা, ইয়াসিন বলেছে স্যার প্রতিদিন এক এক ইউনিট নিয়ে লাইভ করলে অনেক হেল্প হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু কথা আছে, লাইভে সবাইকে যুক্ত হতে হবে, ক্লিয়ার। লাইভে সবাইকে যুক্ত হবেন, লাইভে আমি যে কথাগুলো বলবো সেটা আপনারা শুনবেন, আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি সেগুলো প্রশ্নের উত্তর দিব, তাহলে কিন্তু সম্ভব। রিফাত জয়েন করেছে আমাদের সাথে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে রিফাত, তোমাকে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আজিজ নার্সিং স্কুলের যে পেজটা আছে সেই পেজটা পাশা নার্সিং কলেজের যে স্টুডেন্টরা রয়েছে, বিশেষ করে যারা ওল্ড ফার্স্ট ইয়ার রয়েছে বা যারা নিউ ফার্স্ট ইয়ার রয়েছে,
তাদেরকে এই পেজটা সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন করিয়ে দিবা ভাইয়া। ঠিক আছে রিফাত, এটার জন্য আমি তোমার সাথে ইনবক্সে বিস্তারিত কথা বলবো। আর অঙ্কনকে বলেছিলাম ফ্রেন্ডদের কাছে লিঙ্কটা একটু দিয়ে দিতে, দিয়েছো কিনা জানি না। ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগামী ক্লাসে কথা বলবো হচ্ছে ইউক্যারিওটিক সেল আর প্রোক্যারিওটিক সেল। আমি কিন্তু এখন থেকে যে কোনো সময় যখন তখন লাইভে চলে আসতে পারি, এবং লাইভে এসে শুধুমাত্র মাইক্রোবায়োলজি নয়, অ্যানাটমি নিয়েও কথা বলবো, তারপরে হচ্ছে অ্যানাটমি নিয়ে কথা বলবো, তারপরে হচ্ছে বিহেভিয়ার সায়েন্স নিয়ে কথা বলবো, ফান্ডামেন্টাল অফ নার্সিং নিয়ে কথা বলবো। কেমন? এরকম ভাবে বিভিন্ন সময় যদি আধা ঘন্টা বা 20 মিনিট বা 25 মিনিটের একটা ছোট লাইভ করতে পারি, একটা নির্দিষ্ট টপিক নিয়ে কথা বলতে পারি, নির্দিষ্ট কোশ্চেন নিয়ে কথা বলতে পারি, আশা করছি এটা স্টুডেন্টদেরকে প্রচুর হেল্প হবে। ঠিক আছে, আশা করছি এতে হেল্প হবে, কারণ ফার্স্ট ইয়ারের পড়াটা আমরা বেশ আগে থেকে পড়ে গিয়েছি। এখন সেই পড়াগুলো আমরা অনেকাংশে ভুলে গিয়েছি বা আমাদের অনেকটা মনে নাই। তো যদি এটা নতুন করে আবার রিভিশন দিতে পারি তাহলে আমাদের অনেক উপকার হবে আশা করছি। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে মাইক্রোবায়োলজি কাকে বলে, মাইক্রোবায়োলজির ব্রাঞ্চেস গুলো কি কি আছে, এই ক্লাসে সবাইকে আহ যখন কাজ করা হবে তখন অবশ্যই আমরা এই বিষয়ে জানতে পারবো, এবং এই বিষয়ে যোগদান করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি লাইভটা একটু শেয়ার করে দিবেন, আর সেই সাথে জুনিয়র যারা রয়েছে, বিশেষ করে ফার্স্ট ইয়ার যারা পড়ে, তাদেরকে এই বিষয়ে একটু জানাবেন প্লিজ। তাদের কাছে পেজটা শেয়ার করে দিবেন। স্যার, কমিউনিটি হেলথ নার্সিং নিয়ে ওটা আগামী ক্লাস হবে। কন্টিনিউয়াসলি ক্লাস নিতেই থাকবো রোজিনা, যে কোনো দিন যে কোনো সময় যে কোনো একটা টপিক নিয়ে কথা বলবো। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।